নমস্কার, সবাই কেমন আছো? এই যে চলে আসলাম আজকে কলাই শুটি নিয়ে। এইগুলো খেসারি কলই। এই ছোটোবেলায় যে কত খাইছি খেসারি, আমার বাবার বাড়ি জমিতে এবারে ভরপুর খেসারি, সারা মাঠ ভরিয়ে 2 মাঠ 3 মাঠ খেসারি আর খেসারি। তাই খেসারি নিয়ে চলে আসলাম, নিয়ে সেইগুলো ভালো করে ধুইয়ে তাই সিদ্ধ করে নিলাম। সিদ্ধ লবণ দিয়ে সিদ্ধ করেও কিন্তু খাওয়া যায়। তা লবণ দিয়ে সিদ্ধ করে এই যে ছাড়াই ছাড়াই খাচ্ছি। আবার ভাবলাম কি দিয়ে আর একটা রেসিপি বানাই, তোমাকে সাথে দেখাবানি, তাই আর একটা রেসিপি বানাবো অনেক। তাই এরম করে দুটো খাওয়া যাবে না, তাই সলডারে এরম করে বাটিতে করে দিলাম। আর এই যেগুলো বাকি যেগুলো ছিল সেইগুলো এই যে এরম করে একটু ছাড়াই নিছি, খোসাগুলো ছাড়াই এই যে একখান থালে পাতায় নিছি, নিয়ে এবার রেসিপি খান বানাবো। বানাই তোমার সাথে শেয়ার আর বানি। এগুলো কিন্তু সিদ্ধ আর হয়ে গেছে, সিদ্ধ হয়ে এবার ব্যালেন্ডারে ব্যালেন্ড করেছে। তোমরা ইসেলি শিল পাটায়ও বাটিয়ে নিতে পারো, তো আমি আর শিল পাটাই দিলাম না, ভাবলাম যে মেশিন যখন রয়েছে মেশিনেই কুটিয়ে নিয়ে আজকে একটু ব্যস্ত আছি, তাই এসে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিলে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে না। ব্যালেন্ড করে নিলাম একটু জল দিয়ে, এবার তেল ছিল, তেলের মধ্যে সরিষার তেল নিয়েছি, সরিষার তেলে দিয়ে দিলাম 2 জিরে, তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটার একটু দিয়ে একটু ভাজা ভাজা হতেই লাগুক, তার মধ্যে দিয়ে দিলাম আলু কুচোইয়ে, ছোটো ছোটো করে আলু দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ভালো এগুলো ভেজে নেব। ভালো এটা বাজে নিচ্ছি আস্তে আস্তে। আর তোমরা রেসিপিটা দাও, এটা আছে ঠাকুমার হাতের রেসিপি। আর দিয়ে দিলাম আদা, শুকনো জাল, একটুখানি জিরিয়ে, তারপরে 2 রসুন দিয়ে তাই ভালো করে আসছে ওর সাথে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার সেই ব্যালেন্ড করা সেই মটরশুঁটি না কলইশুঁটি, খেসারি কলইশুঁটি, যে কোনো মটরশুঁটি কলই যা ইচ্ছে তাই তোমরা খেতে পারো, ওর মধ্যে এবার ডালিয়ে দিলাম। ডালিয়ে দিলে বাড়লো এড়িয়ে কষে নিচ্ছি, খুন্তি দিয়ে কষে নিবা। তোমরা আবার হাত পা ধুয়ে দিয়ে যেন ওর মধ্যে কষাই না, তাহলে কিন্তু হাত পা পুড়িয়ে যাবে না। এবার দিয়ে দিলাম 2 কাঁচা জাল, যদি কারোর কাঁচা জাল খাতে ইচ্ছে করে তাই দিয়ে দিলাম 2টা। আর দিয়ে দিলাম কয়টা ওর মধ্যে এবার চুলা শুদ্ধ বিজয়ে সিদ্ধ করা চুলা ছিল ঘরে, তা বললাম দিয়ে দুটো সাইডে এই দিয়ে ওর মধ্যে ভালো এটা কষে নিয়ে এবার দিয়ে দিলাম জল ডালিয়ে। এদিকে এই যে আমিও উঠে গেছি ভিডিওর মধ্যে কদিন, এবার আমি ভাইরাল হয়ে যাবানে না। এবার এই যে সিদ্ধ মিদ্ধ সব তো হয়ে গেছে, এবার ফুটতেছে, রান্না ফিরাই অব। এবার খাওয়ার অপেক্ষা, দেই ভাত হয়েছে কিনা দেখে নিই। আর ডাল টুকরো ডালিয়ে নিয়ে মটরশুঁটির ডাল তোমরা রাঁধতে খাইয়ে দেখে নে কিরম স্বাদ লাগে। আজকে কারেন্ট নেই, এই জন্য ভালো একটা আলো নেই, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তার মধ্যে তো তোমরা একটু দেখে নিয়ে নে, কিছু মনে করিয়ে না, সাথে আলুর পাঁপড়। আর এবার দেই ডাল আমি খাতে আসতে এইটুখানি হয়ে গেছে, সব সাবার হয়ে গেছে, বাবারা সব খাইয়ে ফেলিছে। এবার দিয়ে আমি খাইয়ে দিই কিরাম হয়েছে, খাইয়ে তোমাকে রিভিউ দিচ্ছি ভালো কি মন্দ হয়েছে। তা তো মনে আছে এবারে সেই স্বাদ, তা খাইয়ে কতেও পারতেছি না, এত স্বাদ হয়েছে, স্বাদের কথা কলি হবে না। এই জিনিসটা তোমরা খাইয়ে দিয়ে নে। পাহাড় ডাল তো আমরা বাঙালি এই শুদ্ধই খাইয়ে দেই, কিন্তু এই কাঁচা ডালির একটা আলাদা রকমের স্বাদ, একদম সেই স্বাদ, শুধু কলি হবে না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে, সবাইকে জানাই দিয়ে নে ভিডিওটা। আর তোমরাও এরকম করে রেসিপি বানাই খাইয়ে নে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুরোনো দিনের ঠাকুমার হাতের রেসিপি তো সেই স্বাদ।